কাশীধাম। কাশীধাম পৃথিবীর মধ্যে নয়, আমি বলছি না, শাস্ত্র বলছেন। কাশীধাম আছে কোথায় না শিব ঠাকুরের ত্রিশূলে। ত্রিশূলের মধ্যে কাশীধাম বিরাজ করে বাবা ভোলেনাথের ত্রিশূলে। ওটা পৃথিবীর বাইরে। তাই রাজা হরিশ্চন্দ্র তিনি পণ্ডিত ব্যক্তি, পৃথিবীর বাইরে তিনি চলে যাচ্ছেন স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে। যুগে যুগে তুমি এলে ধরাতে, যুগে যুগে তুমি এলে ধরাতে, যুগে যুগে তুমি যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তেরি মা, রাখিতে ভক্তেরি মা। যুগে যুগে তুমি ভক্তিমতী মায়েরা স্ত্রীর হাতে ধরেছে, পুত্রের হাতে ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বিশ্বামিত্র মুনির কড়া নির্দেশ, আমার রাজ্যে জল পর্যন্ত খেতে পারবে না। আমার রাজ্যে অন্ন খাওয়া তো দূরের কথা, জল গ্রহণ করা চলবে না। রাজা হরিশ্চন্দ্র তাই মেনে নিলেন। একে বলে শ্রদ্ধা বাবা। গুরুর সঙ্গে তর্ক করলে গুরু ভক্তি হৃদয়ে থাকবে না, গুরু ভক্তি থাকবে না। চন্দ্রকান্ত মনু, সেই চন্দ্রকান্ত মনু বলে একজন শিষ্য, তিনি গুরুদেবের সেবা করে, চরণ সেবা করেন। ভক্তিমতী মায়েরা, ভাগুরী মুনি চরণ সেবা করে, আর অর্ব মুনি চরণ সেবা করে। গুরুদেবের চরণে তার অটুট ভক্তি। একদিন তিনি জঙ্গলে কাঠ কুড়োতে গেছে, সেখানে অর্ব মুনি সম্পর্কে অনেকে আলোচনা করছিলেন আর কি, যে তিনি ভীষণ রাগী, এটা করে ওটা করে। তিনি শুনে এসে গুরুদেবকে বলছে, গুরুদেব এক্ষুনি শুনেলাম ওই জঙ্গলের আশেপাশে কয়েকজন আপনার নিন্দা করছিল। গুরুদেব বললেন, আমার নিন্দা করছিল, তুই শুনে চলে এলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই ব্যাঙ হয়ে যা, তুই পরজন্মে ব্যাঙ হবি। চন্দ্রকান্ত মনু এত বড় শিষ্য, গুরু নিষ্ঠা যার অন্তরে, গুরুদেবের নিন্দা শুনে এলো বলে অভিশাপ দিল, তুই ব্যাঙ হয়ে যাবি। ব্যাঙ হয়ে গেছে বল। এবার ব্যাঙ তো সামান্য ব্যাঙ নয়, যেহেতু তার অন্তরে ভক্তি আছে। এ তো পুকুরে ঘাটে নালা নর্দমার ব্যাঙ নয়, ব্যাঙ হয়েছে সেই ব্যাঙ। আপনারা শুনেছেন যখন সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, রামচন্দ্র বসে বসে ওই তীরের ওপরে এই চিবুকটা রেখে ঠেকনা দিয়ে তিনি বসে বসে কাঁদছেন, নয়নের জল রামচন্দ্রের টপ টপ করে পৃথিবীতে পড়ছে। হঠাৎ লক্ষণ ঠাকুর ছুটে এলেন, দাদা তোমার তীরটা যেখানে রাখা আছে ওখান থেকে রক্ত বেরোচ্ছে কেন? তাড়াতাড়ি রামচন্দ্র তীরটা সরিয়েছে, দেখছেন মাটির গর্তের মধ্যে সেই ব্যাঙটা ছিল, আর ব্যাঙের পিঠের মধ্যে রামচন্দ্রের তীরটা ঢুকে গেছে।
রামচন্দ্র বললেন, আচ্ছা তুমি তো একটু সাড়া দিতে পারতে, একটু চিৎকার করতে পারতে, আমি সঙ্গে সঙ্গে তোমাকে ছেড়ে দিতাম। এত সময় হয়ে গেল, এত রক্ত বেরিয়ে গেল, তুমি চিৎকার করলে না। ব্যাঙ বলছে, ঠাকুর, অনন্ত কোটি জীব দুঃখে পড়লে, ব্যথা পেলে ভগবানকে ডাকে, তোমাকে ডাকে। জীব দুঃখ পেলে, বিপদে পড়লে তোমাকে ডাকে, আর সেই দুঃখটা যদি তুমি দাও তাহলে আমি কাকে ডাকবো? তোমারই তীর তো আমার পিঠে ঢুকেছে, আমি কাকে ডাকবো? ভগবান রামচন্দ্র ব্যাঙটাকে তুলে নিয়ে পিঠে হাত বুলিয়ে বলছে, আহা, বলো তুমি কি চাও? তুমি আজকে যা চাইবে তোমাকে তাই দেব। বললেন, ঠাকুর, আমার গুরুদেবকে তোমার চরণে ঠাঁই দিও, আর কিছু চাই। আমার গুরুদেবকে তোমার চরণে ঠাঁই দিও। আমার গুরুদেবের বড় লালসা, তোমার চরণে বড় ভক্তি, তাই গুরুদেবকে তোমার চরণে তুমি ঠাঁই দিও দয়াময়, আর কিছু চাই না। ভগবান রামচন্দ্রের চোখগুলো ছলছল করে উঠল, যে তুমি মৃত্যুর সময়ও তুমি নিজের কথা ভাবলে না, গুরুদেবের কথা ভাবলে। আমি কথা দিচ্ছি, গুরুদেবকে আমি আমার ডান পায়ে স্থায়ী দেব, আমার ডান পায়ের নুপুর হবে তোমার গুরুদেব। আর তোমার ভক্তিতে খুশি হয়ে তোমাকেও আমার চরণের নুপুর করব। তবে তুমি শিষ্য, তাই বাঁ পায়ের নুপুরটা একটু ছোট হবে আর ডান পায়ের নুপুরটা একটু বড়। ভগবান শ্রীকৃষ্ণের চরণের একটা নুপুর বড়, একটা নুপুর ছোট। শিষ্য হচ্ছে সেই ছোট্ট নুপুর, আর বড় হচ্ছে সেই গুরুদেব। তাহলে দেখুন, একটু লক্ষ্য করে মাগো, ভক্তাধীন ভগবান গুরু ভক্তি, যদি গুরু নিষ্ঠা একে বলে, গুরু সেবের সঙ্গে তর্ক করলে ভক্তি নষ্ট হয়ে যাবে। আপনাকে শুনতে হবে, আপনাকে বুঝতে হবে, এটাকেই শ্রদ্ধা বলে। তর্ক করলে শ্রদ্ধা থাকবে না। তাই বিশ্বামিত্র মুনির সঙ্গে তিনি অনেক কথাই বলতে পারতেন, যে আমার রাজ্য তোমাকে দিতে যাব কেন, আমি কেন জল খাবো না, আমি তাহলে বাঁচবো কি করে। তিনি বলে দিয়েছে, আমার রাজ্যে তোমার জল খাওয়া যাবে না। অমনি রাজা হরিশ্চন্দ্র ছেলেকে হাতে ধরে নিয়ে স্ত্রীর সঙ্গে চলছেন, হাঁটতে হাঁটতে একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিনে ছেলে বলছে, মাগো, বড্ড পিপাসা পেয়েছে মা, বড্ড তৃষ্ণা পেয়েছে, একটু জল দাও না মা, গলাটা শুকিয়ে গেছে। মা বলে ডাকতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে মা, একটু জল দাও না, একটু জল দাও না। মা সব্বা বলে উঠলেন, বাবারে, আর একটুক্ষণ অপেক্ষা কর বাবা, আমরা কাশী ধামে পৌঁছে গেলে তুই যত ইচ্ছে জল খাস, কিন্তু বিশ্বামিত্রের রাজ্যে তো জল খাওয়া যাবে না। তোর বাবা মিথ্যেবাদী হয়ে যাবে, তোর বাবা অধার্মিক হয়ে যাবে, তাই একটু অপেক্ষা কর বাবা, একটু অপেক্ষা কর। ছেলে পিপাসা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। অচৈতন্য ছেলেকে কোলে নিয়ে রাজা হরিশ্চন্দ্র হাঁটতে হাঁটতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে 3 দিন পরে এসে দাঁড়ালেন কোথায় না, কাশী, বেনারস, কাশীধাম। কাশীধামে এলেন, সেখানে কয়েকটা দিন ভিক্ষা করে, মাধুকরী করে, মন্দিরে মন্দিরে গিয়ে অযোধ্যার রাজা, পৃথিবীর রাজা, শশাগরা পৃথিবীর রাজা, কত বড় সত্যবাদী, কত বড় ধার্মিক চেতনা তার অন্তরে, তিনি ভিক্ষা করে খেলেন। ঠিক 15 দিন পেরিয়ে গেছে, অমনি বিশ্বামিত্র মুনি এসে দাঁড়িয়েছেন, অলাখ নিরঞ্জন। রাজা হরিশ্চন্দ্র, তোমার 2 পক্ষের মধ্যে 1 পক্ষ পেরিয়ে গেছে, 15 দিন পেরিয়ে গেছে, বাকি আছে 15 দিন। তোমাকে দিতে হবে আমার দক্ষিণা, দিয়ে দাও, আমি চলে যাব। রাজা হরিশ্চন্দ্র বললেন, দেখুন, 1 টাকাও জোগাড় করতে পারিনি,
আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি নিশ্চয়ই আপনার দক্ষিণা আমি জোগাড় করতে পারবো, একটু সময় দিন। বিশ্বামিত্র মুনি বললেন 30 দিনের বেশি কিন্তু নয়, 15 দিন পেরিয়ে গেছে, আর বাকি 15 দিন, এর মধ্যে যদি দিতে পারো ভালো, নইলে তোমাকে নরকে যেতে হবে বলে দিয়ে চলে গেলেন। পাগলের মতো রাজা হরিশ্চন্দ্র 1 লক্ষ স্বর্ণ মুদ্রার সন্ধান করবে, কিন্তু কে দেবে? কে দেবে? আমি তো বলতে পারবো না আমি রাজা হরিশ্চন্দ্র, আমি তো আমার আইডেন্টি কার্ড দেখাতে পারবো না। আমি যদি বলি রাজা, তাহলে ভিক্ষা করছি কেন? আর যদি বলি ভিক্ষা করছি, তাহলে রাজা কি করে হলো? দেখতে দেখতে আরো 5 দিন পেরিয়ে গেল। রাজা এবার পাগলের মতো ভাবছে কি করলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা জোগাড় করব। তিনি ঘুমোতে পারছে না, তিনি খেতে পারছে না, জরাজীর্ণ দশা হয়ে গেছে। স্ত্রীকে নিয়ে রাস্তায় শুয়ে আছে মা। এত বড় রানী সভ্যা ধুলোর উপরে শুয়ে আছে। এটা হচ্ছে পতিব্রতা ধর্ম। পতি যেখানে যে পরিস্থিতিতে থাকবে, পত্নী তার স্ত্রী সেই পরিস্থিতি মেনে চলবে, তবে তাকে পতিব্রতা নারী বলবে মা। সভ্যা শুয়ে আছে মাটির ওপরে, মাথাটা রেখে ছেলেকে কোলে নিয়ে আঁচলটা ঢাকা দিয়েছে। মলিন শাড়ি নোংরা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেই কাপড়টা ঢাকা দিয়ে ছেলে ঘুমোচ্ছে। স্ত্রী, স্বামী স্ত্রী দুজনেই জেগে আছে। এমন সময় স্ত্রী সভ্যা বলে উঠল, স্বামী, আজ আমি 20 দিন আপনাকে দেখছি, আপনি ভালো করে খেতে পারছেন না, ঘুমোতে পারছেন না। আমারও তো একটা কর্তব্য আছে, শুধু আপনি চিন্তা করবেন আর আমি বসে বসে খাবো, এটা তো পত্নীর ধর্ম নয়। তাই আমার ছোট মুখে একটা কথা যদি আপনি শোনেন। হরিশ্চন্দ্র বললেন, বলো সভ্যা। আচ্ছা মায়েরা, আপনারা ভেবে বলুন তো, অন্য কোনো স্ত্রী হলে বলবে না যে তুমি দান করতে গেছো, তুমি ভোগ করো, আমি কেন ভোগ করতে যাব? তোমার জন্য তো আমার এই দুর্গতি হলো, তোমার জন্য আমি আজকে রাস্তায় শুয়ে আছি, তোমার সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না, কোর্টে গিয়ে ডিভোর্স ফাইল করবে বলে। এ তো সভ্যা, তিনি জানে যে পত্নীর ধর্ম কি। হাত জোড় করে বলছেন, স্বামী, সত্য রক্ষা করাই হচ্ছে মানব জন্মের কর্তব্য। তাই সত্য আপনাকে রক্ষা করতে হবে, কিন্তু আপনি রক্ষা করতে পারবেন কি করে, এটার জন্যই তো আপনার চিন্তা। আমি আপনাকে একটা যুক্তি, একটা পরামর্শ দিচ্ছি, যদি আপনি কৃপা করে গ্রহণ করেন। রাজা হরিশ্চন্দ্র বললেন, বলো সভ্যা, তুমি কি বলতে চাও? সভ্যা বললেন, স্বামী, আগামীকাল আমাকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিন, আমাকে বিক্রি করে দিন। এই হাটে অনেক দাসী বিক্রি হয়, তাই আমাকেও আপনি বিক্রি করে দিন রাজা। আর যে টাকাটা পাবেন সেই টাকাটা বিশ্বামিত্র মুনিকে দেবে। রাজা হরিশ্চন্দ্র বললেন, সভ্যা, তুমি কি বলছো সভ্যা? আমি তোমাকে বিক্রি করে দেব? বললেন, স্বামী, পুরুষ জাতি স্ত্রী গ্রহণ করে কেন না? একটা পুত্র সন্তান জন্মের জন্য। সেই পুত্র পিতার পিণ্ড দান করবে, পিতার হয়ে কর্ম করবে, ধর্ম করবে, পিতার সদ্গতি হবে, এটার জন্য পুত্র, এটার জন্যই বিবাহ করা। তাহলে আমাদের তো পুত্র আছে, তাহলে আমাকে তো আর দরকার নেই, আপনি আমাকে বিক্রি করে দিন মহারাজ। আমি আপনার এই দুঃখ আর দেখতে পাচ্ছি না, আমাকে বিক্রি করে দিন। রাজা হরিশ্চন্দ্র কাঁদতে কাঁদতে পাগলের মতো ধুলাই গড়াগড়ি দিচ্ছে। সভ্যা, আমি তোমাকে বিক্রি করে দেব। হ্যাঁ স্বামী, আমাকে বিক্রি করে দিয়ে আপনি আপনার ধর্ম রক্ষা করুন। রাজা হরিশ্চন্দ্র সকাল হতে না হতে স্ত্রীর হাতে ধরে
স্ত্রীকে নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করবার জন্য। আজ স্ত্রী লয়ে গেল রাজা, হাটের ভিতরে, হাটের ভিতরে আজি স্ত্রী লয়ে গেল রাজা, আজি হাটের ভিতরে, হাটের ভিতরে আর দাসী কেন কেন বলি কাঁদে উচ্চ ঈশ্বরে, কাঁদে উচ্চ ঈশ্বরে। আর দাসী কেন কেন বলি কাঁদে উচ্চ স্বরে, কাঁদে উচ্চ ঈশ্বরে। কে কি নিবে, কে কি নিবে, কে কি নিবে, কে কি নিবে, বলো কে কি নিবে, কে কি নিবে, বলো কে কি নিবে, কে কি নিবে। রাজা হরিশ্চন্দ্র বলছেন, কে আছো? আমি দাসী বিক্রি করতে এসেছি। আমি সেই অভাগা, অভাগা একজন স্বামী, একজন অথর্ব স্বামী, একজন অযোগ্য স্বামী, তাই স্ত্রীকে বিক্রি করতে এসেছি। তোমরা কে আছো, কে আছো? আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলছি, এই দাসীকে তোমরা কিনে নাও, কিনে নাও। রাজা হরিশ্চন্দ্র কাঁদতে কাঁদতে বলছে, এমন সময় একজন ব্রাহ্মণ আসছেন বাবা, একজন ব্রাহ্মণ আসছেন, সুন্দর দেহ, সুঠাম দেহ, বিশাল লম্বা দীর্ঘ চেহারা, কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। কি ব্যাপার? এই দাসী কি বিক্রি করা হবে? রাজা হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ আমি বিক্রি করার জন্যই দাঁড়িয়েছি। বললেন, ঠিক আছে, এ দাসী আমার লাগবে। আমার স্ত্রী রান্না করতে পারে না, আমার স্ত্রী নিজে চুল বাঁধতে পারে না, আমার স্ত্রী ঝাড়ু দিতে পারে না, আমার স্ত্রী নিজে কাপড় পরতে পারে না। আমার খুব আদরের স্ত্রী, আমার খুব আদরের স্ত্রী, খুব পরমা সুন্দরী স্ত্রী। আমি আমার স্ত্রীকে দিয়ে কাজ করাবো না, আমার স্ত্রী বসে বসে থাকবে, আর এই যে দাসী কিনবো। তুমি রান্না করতে জানো? রানী সব্বা বললেন, হ্যাঁ জানি। তুমি আমার স্ত্রীকে কাপড় পরিয়ে দেবে, স্নান করিয়ে দেবে, পা টিপে দেবে, রান্না করে দেবে, খাইয়ে দেবে, ঘর ঝাড়ু দেবে, কাপড় কাচবে, এতগুলো কাজ করতে পারবে? আগে হ্যাঁ পারবো, পারবো। বেশ, কত টাকা লাগবে? রাজা হরিশ্চন্দ্র বললেন, 50,000 স্বর্ণ মুদ্রা। 50,000 স্বর্ণ মুদ্রা লাগবে। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে আর রানী সব্যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এবার চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অমনি রানী সব্যার ছেঁড়া আঁচলটা টেনে ধরেছেন তার পুত্র রোহিদাস্য। মা গো, আমাকে কোথায় ফেলে দিয়ে যাচ্ছ মা? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমার কোলে মাথা না রাখলে আমার ঘুম আসে না, তোমার হাতে ছাড়া আমি খেতে পারি না, আমাকে তুমি নিয়ে চলো মা, নিয়ে চলো। ব্রাহ্মণ বলে উঠলেন, এই ছেলে, তোকে নিয়ে গেলে তোর জন্য আলাদা খাবার দিতে হবে, তোর জন্য আলাদা খাবার দিতে হবে, তার একটা খরচা। তোকে জায়গা দিতে হবে, সেইখানে তুই থাকবি, তোর জন্য একটা এক্সট্রা জায়গা দিতে হবে। তোকে আবার কাপড় কিনে দিতে হবে, তোকে সব কিছু কিনে দিতে হবে। আমি আমি মিছি মিছি তোর জন্য খরচা করতে যাব কেন? ছাড়, তোর মায়ের আঁচলটা ছাড়। রানী সব্যা
ব্রাহ্মণের পায়ে ধরে বলছে, বাবু বাবু গো, আমার ছেলের জন্য আপনাকে আলাদা করে খাবার দিতে হবে না বাবু। আমাকে যে খাবারটা দেবেন আমরা মা ছেলে মিলে ভাগ করে খাবো, আমরা মা ছেলে ভাগ করে খাবো বাবু। আর যে কাপড়টা আমাকে দেবেন সেই শাড়ির আঁচলটা কেটে সেই এক টুকরো কাপড় আমি আমার ছেলেকে দেবো, আপনাকে দিতে হবে না। তবু আপনি আমার ছেলেকে ফিরিয়ে দেবেন। ব্রাহ্মণ বললেন, বেশ ঠিক আছে, খাবার যদি তোমরা ভাগ করে খাও আমার কোনো আপত্তি নেই, তোমারই কাছে শুয়ে থাকবে আমার আপত্তি নেই, তোমারই কাপড় এক টুকরো কাপড় ছেঁড়া সে যদি পরে আমার কোনো আপত্তি নেই। তাই ছেলেকে হাতে ধরে মা সভ্যা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। বাবু রাজা হরিশ্চন্দ্র কিছু বলতে পারছেন না, শুধু চোখ দিয়ে জল পড়ছে। আহা, পাষাণের বুকে নদী বয়, যে পাষাণ সে পাষাণী, পাষাণের বুকে নদী বয়, যে পাষাণ সে পাষাণী। রাজা হরিশ্চন্দ্র ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদে, ওগো রানী সভ্যা, আমারই কারণে তুমি রাজ রানী হয়ে তুমি বাসন মাজবে, কাপড় কাচবে, ঝাড়ু দেবে। যার পা ছোঁয়ার ভাগ্য সবার ছিল না সেই রানী আজকে অপরের পা টিপবে। তবে একটা ভাগ্য ভালো, ব্রাহ্মণের সেবা করবে, ব্রাহ্মণ বাড়ির সেবা করবে, এটা তোমার ভাগ্য। সভ্যা চলে গেলেন, ছেলেকে হাঁটে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে এইবার অর্ধেক তো শোধ হলো, বিশ্বামিত্র মুনিকে দিয়ে দিলেন, কিন্তু বাকি আছে এখনো, কিন্তু সময় পেরিয়ে গেছে 27 দিন। 27 দিন সময় পেরিয়ে গেছে। বিশ্বামিত্র বলে উঠলেন, রাজা হরিশ্চন্দ্র, তোমার স্ত্রীকে তো তুমি বিক্রি করে দিলে, শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, বাপের বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। ওই শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, ওইখানে আমার শ্বশুর বাড়ি, আর বাপের বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এখানে যত যত মায়েরা আছেন আমি আমার কথাও বলছি, আমাদের জন্য কোনো পার্মানেন্ট কোনো ঘর নেই। ছোট যখন ছিলাম বললাম আমার বাবার বাড়ি, বাবার বাড়ি। যেই বিয়ে হলো আমি বললাম শ্বশুর বাড়ি। তাহলে বাড়িটা আমাদের কোথায়? এই মেয়েদের জীবন কিভাবে কাটে? শিশুকাল আর শৈশব কাটে বাপের আলয়ে, বাবার কাছে ছোটবেলা থেকে, বিয়ে হওয়ার আগে পর্যন্ত বাবার বাড়িতে ছিলাম। শিশুকাল আর শৈশব কাটে বাপের আলয়ে, আবার যৌবন কাটে,
তাহলে ভালো করে ভেবে দেখুন, ছোটবেলায় বাপের বাড়ি বলেছি, বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি বলেছি, যখন বুড়ো হয়ে গেলাম তাহলে কার বাড়ি বলবো? হ্যাঁ হ্যাঁ, এখনো বৃদ্ধ বয়সে ঘরে নাই আর, বৃদ্ধ বয়সে ধরে নাই আর, এখন ছেলের কাছে রই, তবে তোমার তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এ বাপের বাড়ি ওই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী। তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি। আরে সুনীল বলে নিজের বাসা চিনলি না রে মন, নিজের বাড়িটাই কখনো চিনতে পারলাম না বাবা, আমার বাড়ি কোথায়। আর কালের পাল কি এসে করিবে শাসন, তখন বুঝতে পারবে তুমি আমি, বুঝতে পারিবে তুমি আমি, তখন বুঝতে পারবে তুমি আমি। বুঝতে পারিবে তুমি আমি। কি বুঝতে পারবো? তাহলে আমরা জগতে এখানে যারা আছি, এটা আমাদের বাড়ি কারণ নয় বাবা। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তখন বুঝতে পারবে তুমি আমি, তখন বুঝতে পারবে তুমি আমি। এখানের কেউ নই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা হরিশ্চন্দ্র দেখলেন আর মাত্র 3 দিন বাকি আছে, দেখতে দেখতে 2 দিন পেরিয়ে গেল, বাকি আছে আর 1 দিন। একটা বেলা চলে গেল বাবা, দুপুর 12টা পেরিয়ে গেল। বিশ্বামিত্র মুনি এসে বললেন, রাজা তুমি অধার্মিক, তুমি মহাপাপী, তুমি ঘোর পাপী, তুমি কথা দিয়ে কথা রাখতে পারোনি, তুমি সত্য রক্ষা করতে পারোনি, তোমার জন্য তোমাকে নরকে যেতে হবে। রাজা হরিশ্চন্দ্র মাথা নিচু করে শুনছেন, কিছু বলতে পারছেন না, চুপ করে আছেন, কিছু বলতে পারছেন না। বললেন, এই মুহূর্তে বাকি যে টাকাটা, সেই টাকাটা আমাকে দান করো। রাজা হরিশ্চন্দ্র বললেন, আপনি বিশ্বাস করুন, আমি প্রাণ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই আমি পারছি না। আমি আমার স্ত্রীকে বিক্রি করেছি, আমি আমার পুত্রকে ছেড়ে দিয়েছি, কিন্তু বাকি টাকা আমি জোগাড় করতে পারছি না। বিশ্বামিত্র মুনি বললেন, তোমার নাকে কান্না আমি সহ্য করব না, তুমি দেবে কি না? রাজা বললেন, আমি উপায় খুঁজে পাচ্ছি না। আমার এমন সময় দুজনের মধ্যে কথা হচ্ছে, একজন আসছেন পেছন থেকে, বিশাল লম্বা চওড়া দেহ, কালো, একবার কুচকুচে আলকাতরার মতো, চোখগুলো লাল লাল, দাঁতগুলো হলুদ, বড় বড় দাঁত, চোখ লাল লাল, চুলগুলো উস্কো খুস্কো, কাঁধে একটা লাঠি আছে, লাঠির মধ্যে বাঁধা আছে একটা মরা পাখি, একটা হাতে একটা মরার মাথা, আর কাঁধের লাঠি, লাঠির মধ্যে একটা মরা পাখি, মৃত পাখি বাঁধা আছে। তিনি হাসতে হাসতে আসছে, দেখলেই মনে হবে শ্মশানের কোনো চণ্ডাল। তিনি এসে বলে উঠলেন, এই যে আমার নাম প্রবীর চণ্ডাল, আমার নাম প্রবীর চণ্ডাল, তাই আমি একজন দাস এই হাটে এসেছি কিনবার জন্য, আমার একটা দাস লাগবে। রাজা হরিশ্চন্দ্র বললেন, মাপ করবেন, এখানে নেই, আপনি অন্য জায়গায় যান। বিশ্বামিত্র মুনি বলে উঠলেন, রাজা হরিশ্চন্দ্র, স্ত্রীকে বিক্রি করেছো, এবার নিজেকে বিক্রি করো, নিজেকে বিক্রি করো, আর বিক্রি করে যে টাকাটা হবে সেটা আমাকে দিলে তোমার ধার শোধ হয়ে যাবে। না, আপনি একজন
ঋষি হয়ে চাইছেন আমি চণ্ডালের কাছে নিজেকে বিক্রি করি? বেশ, তাই হবে। তাতে যদি আপনার শান্তি হয়, আপনার মর্যাদা রক্ষা হয়, আমি চণ্ডালের কাছেই নিজেকে সঁপে দিলাম। আপনি আমার জন্য 50,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। সেই প্রবীর চণ্ডাল টাকাটা দিয়ে আর ঘাড়ে ধরে টানতে টানতে ঠেলতে ঠেলতে লাঠি মারতে মারতে রাজা হরিশ্চন্দ্রকে নিয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো মা, আচ্ছা তাহলে কি হরিশ্চন্দ্রের গায়ে ক্ষমতা নেই? একটা চণ্ডাল তাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে, আর তিনি মার খেতে খেতে যাচ্ছে। তিনি তো বলতে পারতেন, আরে তুমি আমাকে মারছো কেন? তোমার তো সাহস কম নয়, আমি রাজা হরিশ্চন্দ্র, আমি না হয় সত্য রক্ষা করতে গিয়ে আজকের এই অবস্থা। তিনি তো রেগে যেতে পারতেন, কিন্তু তিনি ধার্মিক, তিনি জানেন, তিনি ধার্মিক, তিনি জানেন যে যিনি আমাকে কিনেছেন তিনি আমার মালিক আর আমি তার দাস। তিনি আমার মালিক আর আমি তার দাস, আর দাসের অধিকার নেই যে মালিককে আঘাত করবে, এটা ধর্ম নয়। তাই তিনি চণ্ডালের সঙ্গে হাঁটতে হাঁটতে এলেন, দেখলেন শ্মশানে চারিদিকে মড়া পুড়ছে, শৃগাল চিৎকার করছে, কুকুর শ্মশানে মড়ার মাংস খাচ্ছে। বললেন আজ থেকে এই জায়গায় তোমাকে থাকতে হবে। রাজা হরিশ্চন্দ্র বললেন আমি রান্না কোথায় করব? বললেন ওই যে চিতাটা জ্বলবে, চিতার আগুনে, ওই চিতার আগুনে রান্না করবে, যা হবে তাই খাবে, আর এই মাটিতে তোমাকে শুতে হবে। বেশ, ধর্মের জন্য আমি তাই করব। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কাহার সমান নাহি যায়। মাগো, আজকে যারা দুঃখে আছেন চঞ্চল হবেন না, চিন্তা করার দরকার নেই। সুখ আর দুঃখ একটা চাকার মতো ঘোরে। চাকাটা ঘুরতে ঘুরতে একবার সুখ আসবে, একবার দুঃখ আসবে, একবার সুখ আসবে, একবার দুঃখ আসবে। চক্রবত পরিবর্তন তে সুখানি চ দুঃখানি চ, চক্রাকারে ঘুরছে। যিনি সুখে আছেন আপনি অপেক্ষা করুন, আপনার জন্য দুঃখ আসছে, আর যিনি দুঃখে আছেন আপনি অপেক্ষা করুন, আপনার জন্য সুখ আসছে পেছনে। এই সুখ দুঃখ চক্রাকারে পরিবর্তিত। তাহলে এর জন্য কোনো চিন্তা করার দরকার নেই। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র, যিনি জানকীর পতি, তার হল বনবাস, রাবণ করে দুর্গতি। আপনি বলবেন যে মা চৈতালি তুমি আমাদের বুঝিয়ে দিচ্ছ, সান্ত্বনা দিচ্ছ। বললেন না, সান্ত্বনা নয়, ভগবান রামচন্দ্রের জীবনীকে দেখো। অবতার শ্রী রামচন্দ্র যিনি জানকীর পতি, তার হলো বনবাস, 14 বছর বনবাসে কত কষ্ট করে তিনি থেকেছেন। তাহলে মা, আমরা যদি দুঃখ পাই, আমরা যদি একটু ভগবানকে দেখি, দেখুন ভগবানের কত দুঃখ, কিন্তু তিনি দুঃখটাকে দুঃখ বলে গ্রহণ করেননি। বলে ভগবান কৃষ্ণ তার জীবনে কম দুঃখ। যখনই জন্ম হলো পিতার মাথায় চেপে যমুনা পেরিয়ে চলে এলেন গোকুল বৃন্দাবন। সেখানে 6 দিন বয়সে পুতনা এলো ভগবানকে মারতে,
তারপরে অগাসুর, বকাসুর, শকটাসুর, ভগবানের জীবনে কত রকমের বিপর্যয় একটু ভালো করে ভেবে দেখুন, তাহলে নিজে নিজেই উত্তর পেয়ে যাবেন না। অবতার শ্রীরামচন্দ্র যিনি জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, ললাটের লিখা হয় কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। রাধে রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্র বলছে জগতে সুখ বলেও কিছু নেই আর দুঃখ বলেও কিছু নেই। এতক্ষণ যতগুলো কথা আপনারা শুনছেন, ভাগবত বলছে সুখ দুঃখ এ দুটো কিছু নেই, আপনার মান্যতার উপরে নির্ভর করে। আপনি যেটা মানতে পারছেন না সেটা দুঃখ, আপনি যেটা মেনে নিচ্ছেন সেটাই সুখ। আমার কথা নয় বাবা, আমি অধমা সামান্য কীর্তনিয়া, আমার যোগ্যতাই নেই, শাস্ত্র বলছে। দুজন ব্রাহ্মণ একটা জমিদার বাড়িতে পুজো করতে গেছে, পুজো করে সাইকেলে করে বাড়ি যাচ্ছে। ব্রাহ্মণ ফিরে যাচ্ছে, একজন মাস্টার মশাই, রিটায়ার্ড করা মাস্টার মশাই দেখতে পেয়েছেন দুজন ব্রাহ্মণ, উনি দাঁড়িয়ে নেমে নমস্কার করে বলে উঠলেন, কোথায় গিয়েছিলেন? না, জগদ্ধাত্রীর পুজো করতে জমিদার বাড়িতে। বললেন আচ্ছা, দুজনে খুব আনন্দে, কিন্তু আপনার মুখটা দেখলে মনে হচ্ছে খুব আনন্দে আছেন, ইনি খুব টেনশনে আছে, দুঃখে আছে, ব্যাপারটা কি? আপনারা কি দুজন দু জায়গায় পুজো করতে গেছেন? বললেন না না, আমরা একই বাড়িতে একই জায়গায় পুজো করতে গেছি। বলে তাহলে বুঝতে পেরেছি আপনার এত আনন্দ কারণ আপনাকে ভালো থাকার জায়গা দিয়েছে, আর এনাকে মনে হয় ছেঁড়া চাটাই পেতে দিয়েছে। বলে না না, আমাদের দুজনকে একই ঘরে একই বিছানায় থাকতে দিয়েছে। ও তাহলে আপনাকে ভালো বালিশ দিয়েছে, এনাকে দেননি? আগে না, আমাদের দুজনকে একই বিছানা একই বালিশ দিয়েছে। তাহলে আপনাকে দক্ষিণার গামছাটা ভালো দিয়েছে, এনাকে মনে হয় গামছাটা একটু খারাপ দিয়েছে আর কি। আগে না, আমাদের দুজনকে একই কোয়ালিটির গামছা দিয়েছে। তাহলে আপনাকে দুটো রসগোল্লা বেশি দিয়েছে, এনাকে কম দিয়েছে। আগে না, আমাদের দুজনকে যাচাই রসগোল্লা দিয়েছে। বলে তাহলে আপনাকে দক্ষিণা 200 টাকা বেশি দিয়েছে, এনাকে কম দিয়েছে। বলে না, ওনাকেও 1000 টাকা দিয়েছে, আমাকেও 1000 টাকা দিয়েছে। মাস্টার মশাই বলছে একই বাড়িতে পুজো করতে গেছেন, একই খেয়েছেন, একই থেকেছেন, একই গামছা, একই দক্ষিণা, তাহলে আপনার মুখে এত আনন্দ আর এনার মুখটা দেখলে মনে হচ্ছে এত দুঃখ, কারণটা কি? তখন ব্রাহ্মণ বলছেন, যখন আমরা পুজো করতে যাচ্ছিলাম, আলোচনা করতে করতে যাচ্ছি, জমিদার বাড়িতে পুজো, দেখবি বড় লোকের বাড়িতে পুজো করতে যাচ্ছি, কিন্তু দেখবি 500 টাকা দেবে। আর উনি বলছিলেন না 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 না, এত বড় বাড়িতে পুজো করতে যাচ্ছি, দেখবি দক্ষিণা 2000 টাকা দেবে। উনি ভেবেছিলেন 2000 টাকা দেবে, কিন্তু দিয়েছে 1000 টাকা। আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। তাহলে ভালো করে ভেবে দেখুন, জমিদার কি দুঃখ দিয়েছে বাবু? আমি ভেবে নিয়েছিলাম দেবে 2000, দিয়েছে 1000, তাই ওনার এত দুঃখ। আমি ভেবেছি 500, দিয়েছে 1000, তাই আমার এত আনন্দ। তাহলে আপনি ভেবেছেন আপনার ছেলে আপনাকে দেখবে, আপনি ভেবেছেন আমার মেয়ে আমার কথা শুনবে, আপনি ভেবেছেন আমার বউ আমাকে এটা করবে, ওটা করবে, এই সেবা করবে, এতগুলো ভেবে নিয়েছেন। যখন ভাবনা অনুযায়ী কাজ হচ্ছে না, তখনই দুঃখ এখান থেকে উৎপত্তি হচ্ছে। কর্মণ্যেবাধিকার রাস্তে মা ফলেষু কদাচন। 5000 বছর আগে ভগবান উত্তর দিয়ে দিচ্ছেন যে দুঃখের কারণ হচ্ছে আপনার আশা। কর্মণ্যেবাধিকার রাস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে, আশা করবে না।
বিবাহ করবে, সন্তান জন্ম দেবে, সন্তানের ওপর নির্ভর করবে না যে সন্তান আপনাকে দেখবে। আপনাকে দেখবে কেন? আপনার কর্ম দেখবে। আপনার কর্মই আপনাকে ধর্ম হয়ে আপনাকে আশ্রয় দেবে বাবা। আপনাকে আশ্রয় দেবে আপনার কর্ম। আপনার কর্ম আপনাকে আনন্দ দেবে। এ জগতে কারোর ক্ষমতা নেই আপনাকে আনন্দ দেওয়া। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তত্ত্বদর্শী মহাজন বলছে এক পাশে দাঁড়িয়ে, ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বল কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনব বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বল কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে বলে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে বলে আকিঞ্চন। দেখুন ও মায়েরা, এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক, এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। কোমরের নিচ থেকে হচ্ছে দক্ষিণ, কোমরের ওপর থেকে উত্তর। এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে কোনখানে বৃন্দাবন আছে আপনাকে খুঁজে বার করতে হবে দেহের মধ্যে। 84 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে আছে শোনা, আর 84 অঙ্গুলি দেহ দেখো আছে গোনা। বৃন্দাবন 84 ক্রোশ, আর আমার পায়ের বুড়ো আঙ্গুল থেকে মাথা পর্যন্ত আঙ্গুল দিয়ে গুনলে 84 আঙ্গুলের দেহ। তাহলে এখানে বৃন্দাবন আছে। তত্ত্বদর্শী মহাজন কি বলছে? কোনখানে ওই যমুনার কূলে আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বলি কোন কমলে কমলিনী, বলো কোন কমলের কমলিনী, ও বলো কোন কমলে কমলিনী, ও যে কোথায় থাকে সখীগণ, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাস, কোনখানেতে হয় গো মহারাস, রাস রাস, কোনখানে রাস হয় আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ও যে কোনখানেতে হয় গো মহারাস, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান,
কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিউহাতে নারদমুনি বাজাই কুন্দল, জিউহা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিউহায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসি আছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 বোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কৃষ্ণ সদা করে বাস, কোনখানে তেরা ধরিস সদা করে বাস, কোনখানে তেরা ধরিস সদা করে বাস। আমি জানবো বলে এই অভিলাষ, ওরে খেল খেল মা আমার দশভুজা আগলে রাখে সব, মা আমার দশভুজা আগলে রাখে সব, ধনধান্যে পুষ্পে ভরা আজকের সেই আমাদের কীর্তন উৎসব। আর এই উৎসবে আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আর এত সুন্দর অনুষ্ঠানে আমাদের সেই চৈতালি চট্টরাজ, যিনি আমাদের পশ্চিমবাংলার বিখ্যাত একজন গায়িকা, যার গান আমরা গ্রাম থেকে গঞ্জ থেকে শহরতলি পর্যন্ত শুনে থাকি, তাই তার গানে সন্তুষ্ট হয়ে আমাদের সেই প্রিয় আমাদের ভক্তবৃন্দ শুভঙ্কর বর ও অঙ্কিতা বর ও বাবলু ধারা ও অনির্বাণ ধারা খুশি হয়ে তাদেরকে 300 টাকা পুরস্কৃত করল। সকলের জন্য জানাই আমাদের সেই বন্ধুদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। হরে কৃষ্ণ। আমি জানিব বলে এই অভিলাষ, মনে করি নিবেদন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি, তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি, দেহের পরিমা বসে ও তোর হৃদয় কানেতে বৃন্দাবন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আছি। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে দেখুন ঘটনা কি ঘটল। না যখনই রাজা হরিশ্চন্দ্র চলে গেলেন কোথায়, না চণ্ডালের কাজ করবার জন্য। চণ্ডাল বলে দিয়েছে যে আমার যদি তোমাকে আয়ত্তে কাজ করতে হয়, এখানে তোমার কাজ হচ্ছে মোড়া পোড়ানো। যে চিতাটা জ্বলবে, চিতার আগুনে রান্না করবে, তুমিও খাবে, একসঙ্গে একই পাতাতে শৃগালও খায়, কুকুরও খায়, রাজা হরিশ্চন্দ্রও খায়। বাবা, তোমার একমাত্র কর্তব্য আমি যা বলবো তাই করা।
তাই একটা মোড়া পোড়াবে, তার জন্য তোমার তার কাছে মূল্য নিতে হবে, মূল্য নিতে হবে। এমনি বিনা পয়সায় কেউ পুড়িয়ে দেবে না। আর সেই টাকাটার যদি 10 টাকা হয়, 8 টাকা আমাকে দেবে, 2 টাকা তুমি নেবে। এটা হবে তোমার পারিশ্রমিক। রাজা হরিশ্চন্দ্র তাই মেনে নিলেন। নিয়তি কে না বাধ্যাতে, নিয়তি কে না বাধ্যাতে। নিয়তির দ্বারা আমরা সকলে পরিচালিত। নিয়তি আমাদেরকে যেখানে টেনে নিয়ে যায়। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, রাজা হরিশ্চন্দ্র সেইভাবেই দিন কাটতে লাগলো মরা পোড়ায়। আর নিজে চেহারাটাই পাল্টে গেছে, গায়ের রংটা কালো হয়ে গেছে, চুলগুলো ধীরে ধীরে যেন জটা লেগে গেছে, সারা দেহটা ক্ষীণ হয়ে গেছে, মলিন বস্ত্র। সারাক্ষণ শুধু একটাই ভাবনা, আমার স্ত্রী কি করছে, আমার স্ত্রী পুত্র কি করছে। আর এদিকে সব্যা রানী ব্রাহ্মণের বাড়ির দাসী হয়ে রান্না করে, বাসন মাজে, খেতে দেয়, চুল আঁচড়ে দেয়, দুপুরবেলায় পা টিপে দেয়। তবে তিনি ঘুমোবেন, ঘুম থেকে ওঠার সাথে সাথে তার কাছে হাজির থাকতে হবে, যা বলবে তাই করতে হবে। তাই ব্রাহ্মণীর সমস্ত কাজ, বাড়ির কাজ তার কাজ করে, ছেলেকে যতটুকু সময় পায় একটু কোলে নিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। আর ছেলের কাজ কি, ছেলেকে তো বিনে পয়সায় থাকতে দেবে না। বললেন, তুই আমার বাড়িতে আমার ঠাকুরের জন্য ফুল তুলবি, ফুল তুলে আনবি, বিনে পয়সায় তোকে এখানে বিনা পরিশ্রমে থাকতে দেব না। যদি তোর মায়ের কাছে তোকে থাকতে হয়, বাগানে যাবি, ভোরবেলায় ফুল তুলে নিয়ে আসবি। ছোট্ট রোহিতাস্য মায়ের কাছে থাকবে বলে প্রতিদিন ফুল তুলে নিয়ে আসে মা। প্রতিদিন ভোরবেলায় ফুল তুলতে যায়, আর সেই ফুল এনে ব্রাহ্মণকে দেয়। আজকে ঘটনা কি ঘটেছে? ভোরবেলায় ফুল তুলতে গেছে, আর একটা সাপ, কালো সর্প রোহিতাস্যের পায়ে মেরেছে ছোবল। সাপ কামড়ে দিয়েছে, চিৎকার করছে। অন্যান্য আরো অনেক বালক একসঙ্গে ফুল তুলতে আসে। তারা দেখলো একটা কালো সর্প ছোবল মেরে দিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে। অমনি রোহিতাস্য পড়ে মাটিতে ছটপট করছে, মা 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 বলে ডাকছে, মাগো মা, একবার এসো মা, একবার এসো, এই পৃথিবীর মায়া কাটিয়ে আমি চলে যাচ্ছি মা। শেষবারের মতো একবার তোমার বলে মাথা রেখে আমি মরতে চাই মা। বন্ধুরা গিয়ে ছুটতে ছুটতে গিয়ে মা সব্যাকে বলছেন যে, মাসিমা, আপনার ছেলে আমাদের সঙ্গে ফুল তুলতে গিয়েছিল, কিন্তু আপনার ছেলেকে সাপে ছোবল মেরেছে। এবার বলুন তো মা, যে মায়ের বাঁচবার একমাত্র অবলম্বন তার ছেলে, স্বামী কোথায় গেছে, কোনখানে গেছে, কবে তার ছুটি হবে, কবে দাসিত্ব বৃত্তি থেকে মুক্তি পাবে, কিচ্ছু জানে না। ছেলেটাকে দেখে কোনো রকমে তিনি বেঁচে আছেন, সেই ছেলেটাকে যদি সাপে ছোবল কাট মারে, রানী সব্যা চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। এমন সময় ব্রাহ্মণী বলে উঠল, কোথায় যাচ্ছিস? বললেন, মা, আমার ছেলেকে, আমার ছেলের সাপের দংশনে পড়ে আছে ওখানে, আমি আমার ছেলের কাছে যাবো, এক্ষুনি যাবো, চলে আসবো, একটু আমাকে অনুমতি দিন। যাও, আগে রান্না বান্না করো, আগে রান্না করো, তারপরে তোমার যা যেখানে যাবার যাবে। রানী সব্যা কাঁদতে কাঁদতে রান্নাঘরে গিয়ে রান্না করলেন। বললেন, মা, এবারে যাব। বললেন, খেতে দেবে কে? আমার জন্য খাবার এখানে বেড়ে দাও।
খাবার যখন সাজিয়ে দিয়ে বলছেন এবারে যাব, বললেন আমাকে খাইয়ে দেবে কে? রানী সব্যা কাঁদতে কাঁদতে খাইয়ে দিলেন। বললেন মা এবারে আমাকে আমার ছেলের কাছে একটু যেতে দিন মা। তুমি জানো না পা না টিপলে আমার ঘুম আসে না, আমার পা টিপে দিয়ে দাও, আমি ঘুমোবো, তারপরে তুমি তোমার ছেলের কাছে যাবে। রানী সব্যা চরণ সেবা করছেন আর কাঁদছেন। যেই তিনি ঘুমিয়ে গেছে তখন বিকেল হয়ে গেছে মা। ছেলেটাকে সাপে কামড়েছে সকালে, আর ছেলেটার কাছে মা যাচ্ছেন বিকেলে। হাইরে নিয়তি, আমি মা হয়ে ছেলেকে একবার চোখের দেখা দেখতে যেতে পারলাম না। কাঁদতে কাঁদতে রানী সব্যা আসছে, ওরে রোহিত আসো। একবার কথা বল বাবা, একবার কথা বল, আমি তোর মা এসেছি। এই দেখ আমি তোকে কোলে নেব, আমার সব কাজ হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, এবার তোকে নিয়ে আমি আদর করব। একবার কোলে আয় বাবা, একবার কোলে আয়। ছেলে মরে পড়ে আছে, কে মা বলবে? মা বলার যে আর তার ক্ষমতা নেই মা, আর যে মা বলার ক্ষমতা তার নাই। মরা ছেলেটাকে কোলে নিয়ে পাথরের মতো হয়ে গেছেন তিনি, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, চুলগুলো খোলা, চোখে জল, মলিন বস্ত্র, কেঁদে কেঁদে চোখ মুখ শুকিয়ে গেছে। ছেলেকে, মরা ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে, পেছন থেকে গ্রামবাসী ভাবছে ডাইনি, ডাইনি মনে করে চিৎকার করছে, মার মার, ধর ধর। ডাইনি এসেছে, ওই দেখ বাচ্চা খাচ্ছে, ওই দেখ বাচ্চাটাকে খাবার জন্য নিয়ে যাচ্ছে। রানী সব্যা, তার অন্তর পাথরের মতো হয়ে গেছে, কথা বলার ক্ষমতা নেই। মৃত পুত্রের দিকে তাকিয়ে অঝর নয়নে কাঁদছে, ছুটে যাচ্ছে। গোটা গ্রামবাসী কেউ ঢিল মারছে, কেউ লাঠি দিয়ে মারছে, কেউ কাদা ছুঁড়ছে, ডাইনি অপবাদ দিচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে এলেন কোথায় না শ্মশানে এসেছেন, শ্মশানে এসেছেন। আহা, জন জন কে প্রিয় राम लखन सिए बन को जाते हैं, विधि ना तेरी लेख किसी का समझ ना आते हैं। जन जन के प्रिय राम लखन सिए बन को जाते हैं। কাঁদতে কাঁদতে শ্মশানে এসে প্রবেশ করেছে। শ্মশানে দাঁড়িয়ে আছেন রাজা হরিশ্চন্দ্র। অন্ধকার রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি, আলো নেই, চারিদিকে অন্ধকার, কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না। রানী সব্যা বললেন, আমার পুত্র মারা গেছে, হে চণ্ডাল, আমি হাত জোড় করে বলছি আমার ছেলের সৎকার তুমি করে দাও।
রাজা হরিশ্চন্দ্র বলে উঠলেন, এটাই আমার কর্তব্য, এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম। তাই আপনার পুত্রকে দাহ করা আমার কর্তব্য, আমার কর্ম। এর বিনিময়ে আপনাকে তো টাকা দিতে হবে। রানী সভ্যা বলছে, চন্ডাল, আমার কাছে 1 টাকাও নেই, আমি বড় দুঃখিনী, আমি দাসী, এর জন্য কোনো পারিশ্রমিক আমি পাই না, থাকলে আপনাকে দিতাম। আমি অসহায়, আমি অভাগা, এই সন্তানের মা আমি। কিছুক্ষণ আগে আমার পুত্র পৃথিবী থেকে চলে গেছে, তাই দাহ না করে ফেলে দিয়ে যেতে পারবো না, শৃগাল কুকুরে চিড়ে চিড়ে খাবে। আপনি দয়া করে আমার পুত্রকে একটু দাহ করে দিন। রাজা হরিশ্চন্দ্র বললেন, আমি সত্যে অবিচল, আমার মালিক আমাকে বলেছে বিনা পয়সায় কোনো মরা দাহ করা যাবে না, তাই বিনা পারিশ্রমিকে এ কাজ আমি করতে পারবো না, এর জন্য মূল্য তোমাকে দিতে হবে। রানী সভ্যা বললেন, কিন্তু তুমি বিশ্বাস করো আমার কাছে কিছু নয়। ও গো কোথায় আমার এত জ্বালা, কোথায় আমার এত জ্বালা, কেউ তো বুঝলি না পাশানি রে, মনে রাখলো না, মনে রাখলো না, মনে রাখলো না, মনে রাখলো না।
শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। শিক্ষা দিচ্ছেন সত্যের জন্য। সত্যকে আশ্রয় করলে দুঃখ আপনাকেও পেতে হবে, আমাকেও পেতে হবে। একটুক্ষণ আগে বললাম যে দুঃখ ক্ষণিকের জন্য, তারপরে অনন্তকাল আনন্দে। তাই কতটা দুঃখ দেখুন, আমরা একটু দুঃখে ভেঙে পড়ি, একটু দুঃখে আমরা চঞ্চল হয়ে যাই, আমরা ভগবানের অস্তিত্বটাকেই অস্বীকার করি। হরি বলে রাধে রাধে। শাস্ত্র বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, ভগবান রামচন্দ্র 14 বছর বনবাস থেকে রাবণকে বধ করে ফিরে এসেছেন, অযোধ্যার সিংহাসনে বসেছেন। একদিকে সীতা দেবী, একদিকে লক্ষণ, পেছনে ভরত বাতাস করছে। চারিদিকে সবাই আনন্দের একটা উৎসব। উৎসবের সমস্ত রাজা মহারাজা সব রামচন্দ্রকে বাধাই দিতে এসেছেন, অভিনন্দন জানাতে এসেছেন। বড় বড় রাজা মহারাজা সবাই আসছেন রাজা রামচন্দ্রকে অভিনন্দন জানাতে। অযোধ্যায় ফিরে এসেছেন রাম। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, সবাই আসছে। এমন সময় একজন রাজার একটু আসতে দেরি হয়ে গেছে। তিনি ছুটতে ছুটতে আসছে। তার নাম হচ্ছে রাজা সুমন্ত, বিদর্ভ দেশের রাজা। বিদর্ভ দেশের রাজা, বিদর্ভ দেশটা হচ্ছে বর্তমানে মহারাষ্ট্র। সেই মহারাষ্ট্রের রাজা সুমন্ত আসছেন রাজা রামচন্দ্রকে অভিনন্দন জানাতে। আর যেই তিনি আসছেন, এদিকে দরজার কাছে দাঁড়িয়ে আছেন কে না, তিনি হচ্ছেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ দাঁড়িয়ে আছেন। হরি বল, হরে কৃষ্ণ। যেই রাজা সুমন্ত আসছেন, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমার একটু দেরি হয়ে গেছে, একটু ভেতরে যাব। দেবর্ষি নারদ বললেন, দাঁড়ান, আমার একটা কথা শুনে যান। আপনি ভেতরে গিয়ে কি করবেন? বলে রামচন্দ্রকে প্রণাম করব। তারপরে কি করবেন? বলে যেখানে ওখানে যারা যারা গুরুজন আছে সবাইকে প্রণাম করব। বলে তারপরে কি করবেন? না অভিনন্দন জানাবো। তারপরে না, তারপরে যে যা কিছু সেবার ব্যবস্থা সেবা করে রামচন্দ্রের সঙ্গে দেখা করে দিয়ে চলে যাব। দেবর্ষি নারদ বললেন, এতক্ষণ পর্যন্ত ঠিক বলেছেন। আপনি রামচন্দ্রকে প্রণাম করবেন, আপনি লক্ষণকে, ভরত, শত্রুঘ্ন সবাইকে প্রণাম করতে পারেন, কিন্তু ওখানে বিশ্বামিত্র মুনি আছে, আপনি তাকে কিন্তু প্রণাম করবেন না। রাজা সুমন্ত বললেন, কেন প্রণাম করব না? উনি একজন ঋষি। বললেন, আরে বাবা, উনি একজন ঋষি, ও তো পরে হয়েছে, আগে রাজা ছিল না? রাজা বিশ্বামিত্র ক্ষত্রিয় ছিল, তিনি ব্রাহ্মণ হওয়ার জন্য তপস্যা করেছিলেন। তাই আপনি বিশ্বামিত্রকে প্রণাম করলে আপনার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে, আপনি ওনাকে প্রণাম করবেন না। এখন রাজা সুমন্ত ভাবছে, দেবর্ষি নারদ যখন বলছে ভালো কথা, তা ঠিক আছে, ওনাকে বাদ দিয়ে আর সবাইকে প্রণাম করব। এখন সবাইকে, তাকে বাদ দিয়ে রামচন্দ্রকে প্রণাম করে চেয়ারে বসেছে। যথারীতি ভাই ভরত সবার কপালে ফোঁটা দিচ্ছেন। হরিবাসরও দেখবেন, সম্প্রদায়কে আসরে তোলার পরে তাদেরকে ফোঁটা দেওয়া হয়, গ্রহণ করা হয় আর কি। এখন সবাই কপালে ফোঁটা দিচ্ছে, ফোঁটা দিচ্ছে, ফোঁটা দিচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, এখন এমন সময় কি হয়েছে, প্রণাম করেছে সবাইকে, বিশ্বামিত্র মুনিকে প্রণাম করেনি। বিশ্বামিত্র মুনি চিৎকার করে বলে উঠলেন, রাম, তোমারই সামনে, তোমারই রাজ্যে আমাকে অপমান করা হলো, তুমি চুপ করে সহ্য করে বসে আছো। রামচন্দ্র বললেন, গুরুদেব, কে আপনাকে অপমান করেছে আমাকে বলুন। বললেন, রাজা সুমন্ত অপমান করেছে। সুমন্ত অপমান করেছে? কি অপমান করেছে? না তোমার সামনে তোমাকে প্রণাম করেছে, আমাকে প্রণাম করলেন, এটা অপমান নয়? রামচন্দ্র বললেন, ঠিক আছে, উনি যদি আপনাকে অপমান করে থাকে, আমি প্রতিজ্ঞা করছি আগামী কাল সূর্য ডুববার আগে ওনার মুন্ড থেকে ধড়টাকে আলাদা করে দেব। ঘোষণা হয়ে গেল, রাজা সুমন্তের ধড় থেকে মুন্ড আলাদা হবে। রাজা সুমন্ত শুনতে পেলেন, শুনতে পেয়ে এইবার চারিদিকে খুঁজছে, বেটা নারদ গেল কোথায়, যে আমাকে বিপদে ফেলেছে, এবার তার খোঁজ চলছে। এইবার চারিদিকে দেবর্ষি নারদকে খুঁজছেন। দেবর্ষি নারদ কিছুক্ষণ পরে রাজা সুমন্তের কাছে দাঁড়িয়েছে। কি ব্যাপার? রাজা সুমন্ত কাঁদু বাঁধু কণ্ঠে বলছে, আপনার জন্য আমার সর্বনাশ হয়েছে।
না কি সর্বনাশ হয়েছে? না আপনি বললেন সবাইকে প্রণাম করতে, বিশ্বামিত্রকে প্রণাম করা যাবে না। আমি ওনাকে প্রণাম করিনি, ওনার অপমান হয়ে গেছে। রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে যে একমাত্র যিনি আমার গুরুকে অপমান করেছে তার মুণ্ডচ্ছেদন করব। তো দেবর্ষি নারদ বললেন দুঃখ করার কিছু নেই, একদিন সবাইকেই মরতে হবে। হরি বল। আজকে আপনি মরবেন, কালকে অন্য কেউ মরবে, সবাইকে তো মরতে হবে, এটা মর্তধাম। রাজা সুমন্ত বললেন আমি মরতে চাই না। বললেন সবাই তো চাই না, কিন্তু মরতে তো হয় না। আপনি আমাকে বিপদে ফেলেছেন, আপনার কথা শুনে আমি তো এই গন্ডগোলটা করেছি। তা নারদ মুনি বললেন যদি আমি গন্ডগোল করেছি তাহলে বাঁচানোর দায়িত্ব আমার। না কি করে বাঁচাবেন? বলে চলে যাও হনুমানের মায়ের কাছে। হনুমানের মায়ের নাম হচ্ছে অঞ্জনা দেবী। তুমি গিয়ে অঞ্জনা দেবীর পায়ে ধরে বলবে যে মা, আগামী কালকে আমি মারা যাব, আপনার ছেলে হনুমানই পারে একমাত্র আমাকে বাঁচাতে, তাই আপনি আমাকে দয়া করে বাঁচান। না তারপর যা হওয়ার তাই হবে। এখন রাজা সুমন্ত ছুটতে ছুটতে এসে অঞ্জনা দেবীর পায়ে ধরেছে, আছাড় খেয়ে পড়েছে মা 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 বলে কাঁদতে লাগলে। মা বলল কি হয়েছে বাবা, কে 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 তুমি? আমার পরিচয় মা পরে দেব, আগামী কাল আমি মারা যাব, আপনার ছেলে চাইলে কালকে আমাকে বাঁচাতে পারে। বলুন মা, আপনার ছেলে আমাকে বাঁচাবে, আপনি কথা দিন। আপনি আদেশ করলে আপনার ছেলে সেটা এড়িয়ে যেতে পারবে না, আপনি কথা দিন মা, আমাকে আপনি বাঁচাবেন। অঞ্জনা দেবী বললেন আমি কথা দিচ্ছি, আমি ছেলের দিব্যি করে বলছি, আগামী কাল আমার ছেলে যদি তোমাকে বাঁচাতে পারে তাহলে আমার হনুমান তোমাকে বাঁচাবে, আমি কথা দিচ্ছি। এবার বলো তুমি কে? না আমি রাজা সুমন্ত। হ্যাঁ, আগামী কাল রাম যাকে মারবে তুমি সেই? বললেন হ্যাঁ। বলে তাহলে আমি এর দায়িত্ব নিতে পারবো না। বললেন মা আপনি কথা দিয়েছেন আমাকে বাঁচাবেন। এখন অঞ্জনা দেবী দেখলেন সত্যি তো কথা দিয়েছি, হনুমানের দিব্যি করেছি। বললেন তুমি ওই পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকো, এক্ষুনি আমার ছেলে আসবে আমাকে প্রণাম করতে। হনুমান প্রতিদিন তার মাকে প্রণাম করতে যায়, তুমি ওখানে দাঁড়াও, আমার ছেলে আসছে। পর্দার আড়ালে সুমন্ত দাঁড়িয়ে আছে। হনুমান এসে মাকে যেই প্রণাম করেছে আর যেই প্রণাম করতে যাবে, মা পাটা সরিয়ে নিয়ে বলছে থাক বাবা। মা কি ব্যাপার, তুমি আজকে চরণটা সরিয়ে নিলে কেন? না আজকে আমি যা বলবো তুই তাই করবি। বল তুই তাই করবি? না হ্যাঁ মা, আজ পর্যন্ত তুমি যা বলেছ আমি তাই করেছি, বলো কি করতে হবে। বললেন আগে তুই কথা দে, তুই রামের দিব্যি করে বল, আমি যা বলবো তাই করবি। বললেন রাম কা সৌগন্ধ খাকে, রামের দিব্যি করে বলছি, তুমি যা বলবে তাই করব, বলো কি করতে হবে। বলে একজনকে তোকে বাঁচাতে হবে। আমি কথা দিচ্ছি রামের দিব্যি করেছি বাঁচাবো, বলো সে কে? বললেন রাজা সুমন্ত। মা, আমার প্রভু রাম যাকে মারবে বলে প্রতিজ্ঞা করেছে, আমি তাকে বাঁচাতে পারবো না। অঞ্জনা দেবী বললেন তুই রামের দিব্যি খেয়েছিস বাবা, রামের দিব্যি খেয়েছিস, তোকে বাঁচাতে হবে। আমি বলছি ওই দেখ পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে, ওকে বাঁচানোর দায়িত্ব তোর। হনুমান সুমন্তের কাছে দাঁড়িয়েছে। বললেন আমি তোমাকে বাঁচাবো কি করে, আমি বাঁচাতে পারবো না। সুমন্ত বললেন আপনি রামের দিব্যি করেছেন, তো মহাবিষ বিপদে পড়লাম আমি। হনুমান চিন্তা করতে করতে কিছুক্ষণ পরে বলে উঠলো ঠিক আছে এক কাজ করো, আমি তোমাকে বাঁচাবো। কালকে যখন রামচন্দ্র তোমাকে মারতে আসবে, তুমি জোরে 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 চিৎকার করে করে রাম 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 বলবে। বলে কি হবে? না রাম দাঁড়িয়ে যাবে। বলে যদি না দাঁড়াই? বলে তাহলে তুমি সীতা 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 বলবে। বলে কি হবে? বলে তোমাকে মারতে এসো, মারতে পারবে না, দাঁড়িয়ে যাবে। বলে যদি মারে? বলে যদি মারে তাহলে তুমি হনুমান আমার নাম বলবে। সুমন্ত তাকে কোলে নিয়ে হনুমান বসে আছে, সুমন্ত রাম 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 করছে। রাধে বলো রাধা রানী কি জয়। বৃন্দাবন जाऊंगी सखी, বৃন্দাবন जाऊंगी, বৃন্দাবন जाऊंगी सखी, বৃন্দাবন जाऊंगी। ओ मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे
সবাই মিলে আজকের এই বৃন্দাবনে হরিবাসরে বলো বৃন্দাবন মে রাধে गोवर्धन में राधे राधे मान गली में राधे राधे दान गली में राधे राधे कैसी घट में राधे राधे बंसी घट में राधे राधे जावर तक में राधे राधे श्यामा प्यारी राधे राधे और राज दुलारी राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे वो प्यारी प्यारी राधे राधे और राधे 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 श्याम मिला दे राधे 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 दर्द दिखा दे राधे 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 वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी मेरे उठे विरह की पीर वृंदावन जाऊंगी मेरे रुके विरह वृंदावन जाऊंगी मेरे रुके विरह वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी श्री राधे সত্যি বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা রামচন্দ্র আসছে সূর্য ডুববার আগে রাজা সুমন্তকে মারতে হবে, তাই রামচন্দ্র হাতে ধনুর্বাণ নিয়ে আসছেন, গুরু বিশ্বামিত্র পেছনে। আর এদিকে হনুমানের কোলে বসে রাজা সুমন্ত রাম 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 বলছে। ভগবান রাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে চিন্তা করছেন কি করব, মারবো না কি করব। আচ্ছা আমি যদি না মারি তাহলে সবাই বলবে যে তোমার নাম করছে বলেই তুমি দাঁড়িয়ে গেলে, তোমার গুরুর অপমানটা তোমার কোনো অপমান নয়। রামচন্দ্র আরও এগিয়ে যাচ্ছে। রাজা সুমন্ত তখন মনে পড়ে গেছে হনুমান শিখিয়ে দিয়েছে এবার সীতা সীতা বলতে হবে। এবার চিৎকার করে সীতা 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 মা সীতা মা সীতা বলে ডাকছে। রামচন্দ্র আবার দাঁড়িয়ে গেলেন, আবার দাঁড়িয়ে গিয়ে ভাবছে আমি যদি একে না মারি সমাজ বলবে যে আমার স্ত্রীর নাম করেছে বলে আমি ওকে ছেড়ে দিয়েছি, গুরুর অপমানটা বড় কথা নয়। আবার রামচন্দ্র এগিয়ে যাচ্ছে। এইবার রাজা সুমন্ত ভয়ে থরথর করে কাঁপছে। হনুমান বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার নামটা করো, আমার নামটা করো। এইবার রাজা সুমন্ত হনুমান বলে ডেকেছে, জয় বজরংবলী। রামচন্দ্র দাঁড়িয়ে গেছে, আর মারতে পারছেন না, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তীর ধনুক হাতে আছে। এইবার চিন্তা করছে রাধে রাধে যে কি করব। এতক্ষণ আমার নাম করেছে আমি বড় কথা ভাবিনি, আমার স্ত্রীর নাম করেছে আমি তাও ভাবিনি, কিন্তু আমার নামের থেকে আমার ভক্তের নাম যে অনেক বড়। আমার ভক্ত হনুমানের নাম বলেছে, আমি কি করব। রাধে রাধে। হনুমান বলছেন প্রভু তুমি একে ছেড়ে দাও। রামচন্দ্র বলছেন হনুমান তুমি ওকে ছেড়ে দাও, আমি ওকে মারবো। হনুমান বললেন তুমি একে মারবে কেন না, আমি প্রতিজ্ঞা করেছি, আমি গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি তোমার দিব্যি করেছি যে আমি ওকে মারবো। আর হনুমান বলছে আমি তোমার দিব্যি করেছি আমি ওকে বাঁচাবো। ভগবান বলছে আমি ভক্তের দিব্যি করেছি ওকে মারবো, আর হনুমান বলছে আমি তোমার দিব্যি করেছি আমি ওকে বাঁচাবো। এইবার রামচন্দ্র অবাক, দুই ভক্ত আর ভগবান দাঁড়িয়ে গেছে। এইবার গুরু বিশ্বামিত্র এসে রামচন্দ্রকে বলছেন রাম সাধুর উদ্দেশ্য ধ্বংস করা নয়, সাধুর উদ্দেশ্য হচ্ছে রক্ষা করা, তাই ওকে মারবার জন্য তোমাকে আমি নিয়ে আসিনি, শুধু জগৎকে শিক্ষা দিলাম যে রামের থেকে রাম ভক্তের মহিমা অনেক বড় বড়। হরি অপরাধ করে যদি রাম নাম করেন তবু রাম আপনাকে ক্ষমা নাও করতে পারে, কিন্তু যদি কোনো ভক্তের নাম করতে পারেন, বলে ভক্তের নাম করলে ভগবান এই ভক্তের কাছে বিক্রি হয়ে যায়। এই কারণে ভগবান নারদকে বলেছিলেন নারদ ভক্ত ভজ ভক্ত ভজ ভক্ত ভজ ভক্ত ভজ ভক্ত ভজলে ভগবান পাবে, ভক্ত ভজ ভক্ত ভজ ভজে ভক্ত ভজিরে ভগবান পাবে, ভক্ত ভজ ভক্ত ভজ। তাই বিশ্বামিত্র মুনি বললেন রাম তুমি ওকে ক্ষমা করে দাও, আমি জগৎকে দেখিয়েছিলাম যে ভক্তের নামের মহিমা কত বড়। তাই সুমন্ত রাজা
তিনি বিশ্বামিত্রকে প্রণাম করে রামচন্দ্রকে প্রণাম করে চলে গেলেন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর সেই ভক্তের নামের মহিমা দেখুন। আজকে রানী সভ্যা, অন্ধকার রাত্রি, নিঝুম রাত্রি, নিস্তব্ধ রাত্রি, না স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে, না স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে। স্ত্রী বলছে আমার কাছে 1 টাকাও নেই, আমার সন্তানকে আপনি দাহ করে দেন। আর রাজা বলছেন যে বিনা পয়সায় আমার মালিক বলেছে কোনো মোড়া পোড়ানো যাবে না, মোড়া পোড়ানো যাবে না। তাহলে কি আমার পুত্রের সৎকার হবে না? হরিশ্চন্দ্র বললেন আমি অপারক, আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। রানী সভ্যা ছেলেকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওরে রোহিতাশ্ব, তুই নাকি অযোধ্যার রাজা হবি, চক্রবর্তী সম্রাট হবি, তুই নাকি রাজা হবি, অযোধ্যার রাজা, চক্রবর্তী সম্রাট। আর আজকে তোর ভাগ্য এমন যে মৃত্যুর পরে দেহটার সৎকার করারও ভাগ্য তোর জুটল না। ওরে রোহিতাশ্ব, আমি রানী সভ্যা হরিশ্চন্দ্রের পত্নী হয়ে দাসী বৃত্তি করছি। হায় রে নিয়তি, হায় রে ভাগ্য। আর যেই কথা রাজা হরিশ্চন্দ্রের কানে গেছে, চমকে উঠলেন সভ্যা। এক ঝলক যেই বিদ্যুৎ চমকেছে, অমনি বিদ্যুতের আলোতে দেখতে পাচ্ছে রানী সভ্যা, আর সভ্যা দেখতে পাচ্ছেন রাজা হরিশ্চন্দ্র। স্বামী, আপনার কি দশা? আপনি চণ্ডাল? হ্যাঁ সভ্যা, আমি নিজেকে বিক্রি করেছি, আমি তোমাকে বিক্রি করে বিশ্বামিত্রের ধার শোধ করে দিয়েছি। কিন্তু দেখুন কত বড় সত্যবাদী। সিনেমা হলে, সিরিয়াল হলে স্বামী স্ত্রীর মিলন হয়ে যেত, তারা দুজনে চলে যেত, যেত না? কিন্তু রাজা হরিশ্চন্দ্র বলছে আমার মালিক যতক্ষণ আমাকে মুক্ত না করবে ততক্ষণ আমি মুক্ত নই। আর তোমাকে বিক্রি করেছি ব্রাহ্মণের কাছে, সেই ব্রাহ্মণ তোমাকে যতক্ষণ মুক্ত না করবে তুমি মুক্ত হতে পারবে না। তাহলে আমাদের পুত্র রোহিতাশ্ব আমাদের ছেড়ে চলে গেছে, স্বামী আমাদের ছেড়ে চলে গেছে। রাজা হরিশ্চন্দ্র বললেন ছেলে যখন চলে গেছে, ছেলেকে দাহে চিতার আগুনে দিয়ে, আর সেই আগুনে তুমিও ঝাঁপ দেবে, আমিও ঝাঁপ দেব। সুন্দর করে চিতা সাজিয়ে রোহিতাশ্বের মরা দেহটাকে শুইয়েছে। এবার সভ্যা রানী উঠে বসেছে। উঠে বসে এবার রাজা হরিশ্চন্দ্র আগুনটা জ্বালিয়ে তিনিও আগুনে ঝাঁপ দিয়ে তিনজনে পুড়ে মরবে। আর যেই আগুনটা জ্বালাতে যাবে অমনি চণ্ডাল, যার বড় বড় দাঁত, গায়ের রংটা কালো, চোখগুলো লাল, হলুদ দাঁত, তিনি আর কেউ নয় বাবা, তিনি হচ্ছে সাক্ষাৎ ধর্মরাজ। সাক্ষাৎ ধর্মরাজ। সেই ধর্মরাজ সঙ্গে সঙ্গে রাজা হরিশ্চন্দ্রের ধার্মিক মনোভাব দেখে চিৎকার করতে করতে আসছেন, ও হে রাজা শুধু তুমি ভাবো কারণ, ও হে রাজা শুধু তুমি আত্মহত্যা করতে হবে না। ও হে রাজা শুধু তুমি ভাবো কারণ, জিয়াইয়া দেব আমি তোমার অনন্ত, জিয়াইয়া দেব আমি তোমার অনন্ত, জিয়াইয়া দেব আমি তোমার অনন্ত। চিন্তা করো না, আমি ধর্মরাজ। তোমরা ধর্মে কতটা মতি এটা পরীক্ষা করবার জন্য চণ্ডাল সেজেছি, আর আমার তুমি দাস হয়েছ। তাই তোমার ধার্মিক মনোবৃত্তি দেখে আমি খুশি হয়েছি, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দিচ্ছি।
ছেলে যেই বেঁচে উঠলেন বললেন বাবা তাহলে ফিরে চলো। বললেন না, আমি তো মুক্ত হলাম কিন্তু আমার স্ত্রী তো এখনো মুক্ত নয়। তখনই ধর্মরাজ ডাকলেন কাকে? ওই ব্রাহ্মণী আর কেউ নয় বাবা, একজন হচ্ছে শিব ঠাকুর, একজন হচ্ছে মা দুর্গা। একজন শিব ঠাকুর আর একজন মা দুর্গা পরীক্ষা করবার জন্য এসেছে, পরীক্ষা করবার জন্য। তাই তারা সাক্ষাৎ ভোলেনাথ আর মা পার্বতী দাঁড়িয়েছেন। বললেন মাগো, তোমার পাতিব্রতা ধর্ম দেখে আমিও হার মেনে গেছি মা, আমি খুব খুশি হয়েছি। তাই ধার্মিক মনোভাবের জন্য তোমার মরা ছেলেকে বাঁচিয়ে দিয়েছি। তোমাদের সৌন্দর্য হারিয়ে গেছে, তোমাদের চেহারা পাল্টে গেছে। বাবা ভোলেনাথ যেই ছুঁয়ে দিলেন অমনি রাজা হরিশ্চন্দ্র আগের মতো সুন্দর হয়ে গেলেন। আর মা সব্যাকে মা পার্বতী ছুঁয়ে দিলেন, তিনি অপূর্ব সুন্দরী হয়ে দাঁড়ালেন। বললেন যাও, আজ থেকে সারা রাজ্যে ঘোষণা করলাম ধর্মশীল রাজা হরিশ্চন্দ্র কি জয়। রাজা হরিশ্চন্দ্র কি রাজা হরিশ্চন্দ্র কি। ওগো ভক্ত আর ভক্ত